আজকের যে রাত, আজকের রাতটা হলো মেরাজের রাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন মেহমান হিসেবে গ্রহণ করেছিলেন এবং পুরস্কার হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যে নামাজ আদায় করি, ৫ ওয়াক্ত যে ফরজ নামাজ, এই নামাজটা মেরাজের রাত্রেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে হাদিয়া হিসাবে, পুরস্কার হিসাবে তার উম্মতকে আল্লাহ তাআলা দান করেছিল। বলি না সুবহানাল্লাহ। সুতরাং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জুমা, গুরুত্বপূর্ণ একটা রাত, কেননা এই রাতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে সবথেকে পছন্দনীয় যে ইবাদত, আউয়ালু মা ইউহাসাবু হিসাবান ইয়াউমাল কিয়ামাতি আই আবদুস সালাহ, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কোনো বান্দা কোনো বান্দির এটা দেখবে না যে সে হাজি ছিল কিনা, সে গাজী ছিল কিনা, সে শহীদ ছিল কিনা, অথবা সে রোজা রাখছে কিনা, সে হজ করছে কিনা, জাকাত দিছে কিনা, মানুষদের সাথে ভালো ব্যবহার করতো না খারাপ ব্যবহার করতো, এটার হিসাব হবে না। সর্বপ্রথম আল্লাহ তাআলা হিসাব নিবে নামাজ। আমার ওই বান্দা, আমার ওই বান্দির উপরে নামাজ যখন ফরজ হলো, সে নামাজ পড়ছিল কিনা, পড়ার মতন পড়ছিল কিনা, যেভাবে পড়ার কথা ওইভাবে পড়লো কিনা, আমার হাবিবের ধাসে ছাসে সুন্নত মোতাবেক যেভাবে প্র্যাকটিক্যালে দেখাই দিচ্ছেন, সাহাবা আজমাইন গুণ করছেন, তাবি তাবেঈন করছেন, আইম্মাই মুজতাহিদিন, খোলাফায়ে রাশিদিন, আশারায়ে মুবাশশারা যারা একের পর এক নামাজ পড়ছে, প্র্যাকটিক্যালে দেখাইছে, এইভাবে নামাজ আদায় করছে কিনা, নাকি আমি রব আমাকে সন্তুষ্টর জন্য নামাজ আদায় করছে, নাকি মানুষকে দেখানোর জন্য অথবা বাহবাহ পাওয়ার জন্য এইভাবে ইবাদত বন্দি করছে। এই জন্য আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব নেবে নামাজের। আর এই ২৭শে রজবের রাত্রেই আল্লাহ তাআলা তার হাবিবকে মেহমান বানিয়ে দুনিয়ার থেকে সিদরাতুল মুনতাহা, যে জায়গায় আল্লাহ আল্লাহ রসুল ছাড়া আর কেউ ছিল না, এমনকি কোনো ফেরেশতারও যাওয়ার অনুমতি নাই, সেই জায়গায় নিয়ে আল্লাহ তাআলা খুশি হয়ে তার হাবিবের উম্মতের জন্য, তার বান্দা বান্দির জন্য ৫ ওয়াক্ত ফরজ সালাত, ফরজ নামাজ আল্লাহ তাআলা পুরস্কার হিসেবে দান করেছিল। সুবহানাল্লাহ। সুতরাং আজকে এই মেরাজ রাত্রে আলোচনা হবে, মেহমান থাকবেন একজন, আমি থাকতে পারবো না, কারণ আমার আজকের মাহফিল হলো ঢাকায়। আগেই প্রোগ্রাম নেওয়া ছিল, আর সত্য কথা বলতে হাতে কোরআন শরীফ আছে না, সত্য কথা বলতে হাতে কোরআন শরীফ আমরা আরবি মাসটা হিসাব রাখি বা হিসাব করি, সেটা হলো রমজান মাস। অন্য মাসে আমি খতিব হই বা ইমাম হই, আমারও কি বলে হিসাব থাকে না, তাহলে আপনাদেরও হিসাব থাকবে কেমনে? হ্যাঁ, যারা কন্টিনিউ প্রত্যেক আরবি মাসের আইয়ামুল বীজ 13, 14, 15 এই রোজা রাখে, বৃহস্পতিবার, সোমবার, বৃহস্পতিবার রোজা রাখে, তাদের হিসাবটা থাকে। কেননা 13 তারিখ এটা তো হঠাৎ করেই ক্যালেন্ডারে দেখবো পালট হয়ে যাবে। আমার যদি হিসাব থাকে তাহলে 13, 14, 15 আমার এটা হিসাব থাকবে। তো আমার প্রোগ্রাম অনেক আগেই নেওয়া, এটা জমা পড়েই এই আপনাদের আমতলা মোড়ের থেকেই আমি গাড়িতে উঠবো, টুঙ্গিপাড়া এক্সপ্রেসে 2:30টায় গাড়ি। তো আমি আলোচনা করে যাচ্ছি সিরাত সম্পর্কে, নবীজির মেরাজ সম্পর্কে, এক এক ফুলের এক এক রকম ঘেরান। যিনি মেহমান আসবেন, মেহমানকে আমি তাকে দাওয়াত দিছি আর কি আসার জন্য, নলতায় মাওলানা আব্দুল্লাহ আল মামুন ভাই একসাথে মাহফিলও করছে বগুড়াতে, অনেক সুন্দর আলোচনা করে। তো তার বলার ধরনটা একরকম হবে, আপনাদের কাছে তার বিষয়টা একরকম মজা লাগবে, আমারটা আপনাদের কাছে আরেক রকম মজা লাগবে। তো সবাই সব কথা বলতে হবে বা বলতে পারবে বিষয়টা এমন না। যার যত গভীর এলেম, যত গভীরতা, যার যত মুতাআলা, যার যত কিতাব হাদিস নিয়ে নাড়াচাড়া, নতুনত্ব কথা বাইর হয়। তা আমি চেষ্টা করবো আপনাদের সামনে, কেননা জুমার সময় লম্বা আলোচনা করা যায় না, এমনি শীতকাল সর্বোচ্চ 45 মিনিট আলোচনা করলেই তাই এদিকে আসরের সময় হয়ে যায়। সুতরাং যতটুকু সময় আলোচনা করব ইনশাআল্লাহ একটু মজা করে আলোচনা করব, কেননা এই আলোচনাটাও একটা মজার আলোচনা, কেননা আল্লাহ তাআলা তার হাবিবকে ভালোবেসে দাওয়াত করছে। সুতরাং দুনিয়ার কোনো মানুষকে, নেতা হোক, আলেম হোক, ধনী মানুষ হোক, গরিব মানুষ হোক, যাই হোক না কেন, তাকে যখন আমার বাড়িতে আমি দাওয়াত করি, তাহলে এই দাওয়াত করার সময় আমার মন খুশি থাকার দরকার আছে না নাই? একটু কথা বলেন, আছে না নাই? তো আল্লাহ তাআলাও খুশি ছিলেন, আসমানের সকল ফেরেশতারা খুশি ছিল, জান্নাতকে নতুনভাবে ডেকোরেশন করা হয়েছিল, কারণ আজকে আমার হাবিব আসবে, সাধারণ কোনো মেহমান নয়, যাকে সৃষ্টি না করলে আসমান জমিন কোনো কিছুই সৃষ্টি করতাম না। সেই ভিআইপি মানুষটাকে, আমার হাবিবকে, আমার বন্ধুকে, আমার দোস্তকে
আমি দুনিয়ার থেকে ইনদা সিদরাতুল মুনতাহা আমার কাছে আমি দাওয়াত করে নিয়ে আসতেছি। সুতরাং আল্লাহ তাআলার মন খুশি না বেজার? খুশি। কথা বলেন, খুশি না বেজার? আসুন, আল্লাহ তাআলাও খুশি, আমরা আলোচনাও করব একটু মজা করে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে সূরাতুল বনী ইসরাঈলের একটা সূরা নাযিল করেছে। শুরুতেই সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম বলে আল্লাহ তাআলা শুরু করেছেন। আসুন আল্লাহ তাআলা কি বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুল বনী ইসরাঈলের ভিতরে আল্লাহ তাআলা শুরুতে মেসেজ দিয়ে দিলেন, ও আমার বান্দা, ও আমার বান্দি, ও আমার গোলামেরা, আমি আমার হাবিবকে যে মেহমান হিসাবে আমার কাছে নিয়ে আসছি, এটা কোনো মন গড়া কোনো কথা নয়। আমি সূরাতুল বনী ইসরাঈলের শুরুতে এই মেসেজটা আমি তোমাদেরকে জানিয়ে দিলাম। আমার হাবিব তোমাদের সামনে যে বিষয়টা উপস্থাপন করবে, যে মেসেজটা তোমাদেরকে দিবে, তোমরা যে মেসেজটা শুনবা, এটা কোনো মন গড়া কোনো কথা নয়, এটা সাধারণ কোনো সফর নয়, এটা দুনিয়ার সফর নয়। আমার হাবিবকে আমি আল্লাহ তাআলা জমিন থেকে ইনদা সিদরাতুল মুনতাহা, যে জায়গায় কোনো ফেরেশতাদেরকে এলাও করা হয় নাই, ওই জায়গায় আমি আমার হাবিবকে ভিআইপি মেহমান হিসেবে চাই। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে বলে দিয়েছেন, আদ-দুনিয়া দারুল মিসাল, দুনিয়াটা হলো উপমা আর আখিরাতটা হলো একটা গোডাউন হিসেবে রাখছি। দুনিয়ায় তুমি যা কিছু দেখো না কেন, এটা হলো একটা স্যাম্পল মাত্র। যেমন বড় বাজারে যদি আমি চাউল ক্রয় করতে যাই, চাউলের দোকানের সামনে ছোট্ট ছোট্ট পেয়ালা আছে, ছোট্ট ছোট্ট পেয়ালার ভিতরে অনেকগুলো চাউল, প্রত্যেকটা পেয়ালার ভিতরে চাউল। সাথে যদি বাচ্চা যায়, বাচ্চা যদি জিজ্ঞাসা করে, আব্বা জান কি ব্যাপার, চাউল কিনতে আসলাম, এই জায়গায় দেখিয়ে নিজেই ভিক্ষা নিচ্ছে, চাউল কিনবো কোন জায়গায়? বাবার কথা শোনার সাথে সাথে ওই দোকানের মালিক বলল, এটা ভিক্ষার কোনো থলি না, সুতরাং এটা হলো স্যাম্পল। তোমার যে চাউলটা পছন্দ হবে, তুমি শুধু আমাদেরকে নক করো, কত টন তোমার চাউল লাগবে, আমরা এটা দিতে পারবো। এইটা হলো স্যাম্পল। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যত নিয়ামত দিয়েছেন, নাজ নিয়ামত দিয়েছেন, প্রত্যেকটা নাজ নিয়ামত এটা দুনিয়ার জন্য স্যাম্পল। আখিরাতে এর গোডাউন রয়েছে, যার শুরু আছে কোনো শেষ। দুনিয়াতে শুরু আছে, শেষ আছে, কিন্তু আখিরাত এমন একটা গোডাউন, এমন একটা নিয়ামত, এমন একটা গোডাউন, যার শুরু আছে, তার কোনো শেষ নাই, তার কোনো শেষ নাই। দুনিয়ায় এটা হলো আদ-দুনিয়া দারুল মিসাল। তোমরা দুনিয়ার ভিতরে যা কিছু দেখতেছো, এটা আমি আল্লাহ তাআলা ওই চাউলের গোডাউনের ওলার মতো পিরিসে যেমন মুষ্টিময় কিছু চাউল রেখে দিয়েছে বিভিন্ন, এটা হলো তোমাদের জন্য আমি স্যাম্পল। সম্মানিত হাজিরিন, নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার হাবিব, তায়েফে কি আপনি দাওয়াত দিয়েছেন? বুঝে থাকলে বলেন, আল্লাহ তাআলা জানে কি জানে না? জানে। একটু জোরে বলেন, জানে কি জানে না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার হাবিব, আপনি কি তায়েফে দাওয়াত দিয়েছেন কিনা? নবীজি বললেন, ও তায়েফে দাওয়াত দেই নাই, দুই আগের ভিতরে যাওয়ার চিন্তা ভাবনা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব, আপনি 2-3 দিন নয়, কালকে আপনি তায়েফে দাওয়াত দেওয়ার জন্য রওনা হয়ে যান। নবীজি এবার বললেন, ও তায়েফে তো যাব, একা যাব না, সাথে কাউকে নিয়ে যাব, সফর সঙ্গী নেব কিনা? যখন এই কথা বলল, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব, প্রত্যেকটা নবীর সুন্নাত ছিল সফর সঙ্গী সাথে করে নিয়ে যাওয়া। একা একা আপনি যাবেন না, আপনার যাকে ভালো লাগে তাকে নিয়ে আপনি সফরে চলে যান। নবীজি ওই দিন আবু বকর, ওমর, ওসমান, আলী এমন কোন সাহাবীদেরকে নিলেন না। নবীজি যায়েদ ইবনে হারিস, একজন সাহাবী, নবীজির পালক পুত্র যায়েদকে নিয়ে তায়েফের উদ্দেশ্যে নবীজি রওনা হয়ে গেলেন। তায়েফের উদ্দেশ্যে নবীজি রওনা হয়ে যাওয়ার পর ওই সকল কাফের ইহুদি নাসারা বেঈমানদেরকে উদ্দেশ্য করে বলতেছে, দেখো দেখো দেখো, আমাকে তোমরা চেনো কিনা? বিস্তারিত আলোচনা আপনাদেরকে একটু টাচ দিয়ে দিয়ে সামনে যেতে চাই। তায়েফের মানুষরা এক বাক্যে বলল, মুহাম্মদ, তুমি তো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমাকে কে না চেনে?
তোমার নাম তো আমরা দিয়েছি আল আমিন। কি নাম? একটু জোরে বলেন, কি নাম? আল আমিন। সুতরাং তুমি কোনোদিন মিথ্যা কথা বলো না। তোমার কাছে যে আমানত রাখা হয়, সম্পদ রাখা হয়, পাই টু পাই সব তুমি হিসাব দিয়ে তুমি দিয়ে দাও। সুতরাং তোমার মতন বিশ্বস্ততার মানুষ এই আসমানের নিচে জমিনের উপরে আমাদের কাছে মনে হয় আর কেউ নাই। এটা ধরে বলেন না সুবহানাল্লাহ। নবীজির চরিত্রের সার্টিফিকেট দিচ্ছেন একদল কাফের। কারা? কাফের। নবীজি এবার বললেন, আমি তোমাদেরকে যদি বলি এই যে পাহাড় দেখতেছো, পাহাড়ের পিছনে একদল শত্রু আছে, তোমাদেরকে মোকাবেলা করবে, আক্রমণ করবে, এটা কি তোমরা বিশ্বাস করো? মুহাম্মদ, জীবনে তুমি কোনোদিন মিথ্যা কথা বলো নাই। তুমি যদি এটা বলো আমরা এক বাক্যে আমরা স্বীকার করে নেব, হ্যাঁ আমাদের পিছনে শত্রুরা আছে। এই কথা যখন এই বললো, নবীজি বলল, তাহলে আজ এখন আমি তোমাদেরকে এমন একটা সত্য মেসেজ দিতে চাই, তোমরা এটা মানবা কিনা? মুহাম্মদ, কেন তুমি এমন কথা বলবো? তুমি যা বলবা আমরা চোখ বুজে তোমার কথাটা আমরা মেনে নিতে রাজি। নবীজি সঙ্গে সঙ্গে বললেন, তায়েফবাসী শুনে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুফলিহুন। আমি নবী, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবুয়ত দান করেছেন, আমার উপরে কোরআন নাজিল হয়, ওহী নাজিল হয়। সুতরাং 360টা দেবদেবীর পূজা তোমরা বন্ধ করে দাও, এক রবের রুবুবিয়তে তোমরা মেনে নাও, এক রবের ইবাদত বন্দেগী করো, এক রবের গোলামি করো। এই কথা বলতে দেরি, নবীজির উপরে জুলুম নির্যাতন শুরু হতে আর দেরি হলো না। কাফেররা বলল, মুহাম্মদ, আমরা জানতাম আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সত্যবাদী, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মিথ্যা কথা বলে না, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কোনোদিন ধোঁকা দেয় না। কিন্তু তুমি আমাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে এক জায়গায় নিয়ে এসে 360টা দেবদেবীর মূর্তি পূজা করতে নিষেধ করতেছো। আমরা 360টা দেবদেবীর পূজা করার পরেও বছরে 2-3 মাস আমরা না খেয়ে থাকি, আর এক রবের ইবাদত বন্দেগী করতে বলতেছো, তাহলে তো 12 মাস আমাদের না খেয়ে থাকা লাগবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, নবীজি বললেন, না না না, আমার রব এমন একজন রব যিনি আসমান জমিনের যত জায়গায় যত মাখলুক আছে, সমস্ত মাখলুকের একই টাইমে একই সময়ে আমার রব খাদ্য দিতে পারে, আহার দিতে পারে। সুতরাং তোমরা দেবদেবী গায়রুল্লাহর কাছে মাথা নত করো না। সুতরাং গায়রুল্লাহর কাছে যদি মাথা নত করো, আমার রব তোমাদের উপরে অসন্তুষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলার গায়রাতের উপরে আল্লাহ তাআলার জোশের ভিতরে একটা খারাপ লেগে যায়। সুতরাং তোমরা দেবদেবী পূজা বাদ দিয়ে আমার রবের ইবাদত বন্দেগী করো। শুরু হয়ে গেল নবীজির উপরে জুলুম নির্যাতন। এমন তায়েফবাসীরা যুবকদেরকে ডাক দিয়ে বলে, হে যুবকের দল, তোমরা এইদিকে আসো, দেখো দেখো দেখো, একজন পাগলকে দেখা যায়। নাউজুবিল্লাহ বলবেন না? আমার নবী কি পাগল ছিলেন? জোরে বলেন, পাগল ছিলেন? পাগলকে দেখা যায়, যে পাগলের গায়ে যতবার পাথর মারতে পারবে আমরা পুরস্কার তাকে তত বাড়িয়ে দিব। উস্কাই দিল। তায়েফের যুবকেরা বুঝলো না, আমার নবীকে পাথর মারতে মারতে এমন অবস্থা করে দিল। কিতাবের ভিতরে পাওয়া যায় নবীজির চামড়ার জুতা ছিল, একটা পাদুকা মতো ছিল, ওই জুতার ভিতরে রক্ত জমাট হয়ে জুতাটা আটকায় গিয়েছিল। আমার নবী যে অচেতন হয়ে গেল। যায়েদ ইবনে হারিসা তায়েফবাসীদেরকে বলল, দেখো দেখো দেখো, তোমাদের ইসলাম গ্রহণ করা লাগবে না, দেবদেবীর পূজা করা অসুবিধা নাই, কিন্তু তোমাদের কাছে আমি হাত পা ধরি, আমার কলিজার টুকরা নবীকে তোমরা আঘাত করো না। যা মারা লাগে আমাকে মারো, আমাকে মারো, আমি যায়েদ, আমাকে ধ্বংস করে দাও, আমাকে হত্যা করে ফেলো, আমাকে মেরে ফেলো, আমার নবীকে তোমরা মেরো না। নবীজি অচেতন হয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জিবরাইল, আর করো না দেরি, যাও তুমি তাড়াতাড়ি আমার হাবিব
তায়েফের ময়দানে মার খেয়ে রক্তাক্ত অবস্থায় আমার হাবিব অচেতন হয়ে গিয়েছে। জিবরাইল যাও আমার হাবিবকে গিয়ে বলো, শুধুমাত্র আমার হাবিব যদি ইশারা করে তায়েফবাসীকে ওই যে পাহাড় আছে, পাহাড় দুই পাশের থেকে এমন ভাবে চাপ দেওয়া হবে তায়েফের একটা মানুষের জন্য তারা অবশিষ্ট না থাকে, সব যেন মরে যায়, সবগুলোকে ধ্বংস করে দাও, আমার হাবিবের কাছ থেকে অনুমতি নাও। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, আসার পরে দেখে নবীজির পুরো শরীরে রক্তাক্ত হয়ে গিয়েছে, রক্ত জমাট বেঁধে গিয়েছে পায়। জিবরাইল আলাইহিস সালাম সালাম দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আপনার এই কষ্ট সহ্য করতে পারি নাই, আল্লাহ তাআলা আপনার এই কষ্ট, এই রক্ত, এই কষ্ট, এই রক্ত আল্লাহ তাআলা দেখতে পায় না, এই জন্য আমাকে পাঠিয়েছেন। আপনি শুধুমাত্র একটু অনুমতি দেন, আপনার অনুমতি দিতে দেরি আমি জিবরাইল এই যে দুই পাহাড়ের মধ্যখানে তায়েফবাসীকে ধ্বংস করতে দেরি করব না। এই কথা যখনই বলল, নবীজির সঙ্গে সঙ্গে বলল, ও জিবরাইল, আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে এমন কার্যের জন্য আমাকে পাঠাই নাই, কাউকে আমি বদদোয়া দেব অথবা কাউকে ধ্বংস করে দিব। ও জিবরাইল, তারা বুঝি নাই, এই কারণে আমাকে আঘাত করেছে, আমাকে রক্তাক্ত করে ফেলেছে, তাদেরকে যদি ধ্বংস করে দিয়ে ফেলি, ও জিবরাইল, হয়তোবা তারা আমার চিনি নাই, তাদের সন্তান হবে যারা, তারা হয়তোবা আমাকে চিনবে, কালিমা গ্রহণ করবে। জিবরাইল, তুমি তাদেরকে ধ্বংস করো না। যারা বললেন না সুবহানাল্লাহ। কিন্তু আমাদের দুনিয়ার সিস্টেম হলো, এই কারোর সাথে যদি একটা গুতাগুতি লাগে, এটা মনের ভিতরে পুষে রাখে, সুযোগ পাইলে তোর খবর আছে। এবার রাত্রে আপনি বাইক চালায় যাইতেছেন, ঝোপের ভিতর থেকে, গাছের ভিতর থেকে একটা থানিক মারে অথবা আধা ইট মারে, আছে না নাই? আরে কথা বলে, আছে না নাই? নবীজির স্বভাব, নবীজির আখলাক, নবীজির চরিত্র কি আর আমাদের চরিত্র কি, সামান্য একটা থঙ্কু ব্যাপার। মাদ্রাসার ঘটনা, এটা আপনার পেপার পত্রিকায়ও আসছে। টুপি নিয়ে শুধুমাত্র একটা কাড়াকাড়ি হয়েছে, যে ওর টুপি নিয়ে নিছিল, ওই ছেলেটা ঘুমের ভিতরে যে টুপি নিয়ে গেছিল ওরে জবাই করে দিছে। এটা আপনারা হয়তো অনেকে দেখছেন অথবা দেখেন নাই, পেপার পর্যন্ত আসছে, আর মিডিয়ায় তো ভাইরাল। সম্মানিত হাজিরিন, নবীজির আখলাক চরিত্রটা ছিল কেমন? কেউ আঘাত করলে নবীজি এটা কিছু মনে করতো না, এটা মনে রাখতো না। নবীজির ওই দিন এত পরিমাণ রক্ত ঝরেছে, নবীজি আর হাঁটতে পারে না। যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে নিয়ে যখন মক্কায় চলে গেলেন, 1 মাস 2 মাস 3 মাস পর্যন্ত 90 দিন কিতাবের ভিতরে পাওয়া যায়, সিরাতে খাতিমুল আম্বিয়ার ভিতরে পাওয়া যায়, সিরাতে মুস্তাফার ভিতরে পাওয়া যায়, সকল সিরাত কিতাবের ভিতরে তায়েফের ঘটনা আপনারা দেখবেন। নবীজি 3 মাস পর্যন্ত হাসি নাই। কয় মাস? 3 মাসে কতদিন হয়? এটা কথা বলতে হবে, কয়দিন হয়? 90 দিন। নবীজি 90 দিন পর্যন্ত হাসি নাই। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে, নবীজি 90 দিন হাসলেন না কেন? তাহলে নিশ্চয় তায়েফবাসীর উপরে নবীজি রাগ করেছেন। না না না, নবীজির ভিতরে একটা ভয়, মনে লাগে ভয়, না জানি কি হয়। কেননা আল্লাহ তাআলার প্রিয় বান্দার উপর আঘাত করেছে তায়েফবাসী। আল্লাহ তাআলা না হয়তোবা তার হাবিবকে না জানিয়ে তায়েফদেরকে ধ্বংস করে দেয় কিনা, তায়েফবাসীদেরকে ধ্বংস করে দেয় কিনা, এই কারণে নবীজি 1 দিন 2 দিন নয়, 90 দিন পর্যন্ত নবীজি কোনোদিন হাসি নাই, মনের ভিতরে আনন্দ নিয়ে আসি নাই, একটাই ভয়, না জানি তায়েফবাসীদেরকে ধ্বংস করে দেয়। ঠিক যখন 90 দিন হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলল, জিবরাইল, দুনিয়ার যারা নেতা হয়, দুনিয়ার যারা ভিআইপি মানুষ হয়, 2টা কারণে তারা বিদেশ সফর পায়, চীন, জাপান, জার্মান, আমেরিকায়, সিঙ্গাপুর যায়। ও জিবরাইল, আমি আমার হাবিবের ভিতরে 2টা গুণ পেয়েছি, সুতরাং আমি আর দেরি করতে চাই না। ও জিবরাইল, যাও যাও যাও, আমি আমার হাবিবকেও সফর করাইতে চাই। এটা যারা বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার যারা নেতা হয়, যে যে দল করুক না কেন, তার যদি চরিত্র ভালো হয়। 2 নাম্বার, দলীয়করণ করতে গিয়ে যদি মাইর খায়, মাইর খাওয়ার কারণে সে যদি ইনজুরি হয়, হাসপাতালে ভর্তি থাকে, জেলে থাকে, গুমের আওতার ভিতরে পড়ে, সে বাইরে হয়ে আসলে পদোন্নতি পায় কি পায় না? এটা কথা বলেন, পায় কি পায় না? যখনই এটা যদি দুনিয়ার নিজাম হয়, আমার হাবিব আসমানের নিচে জমিনের উপরে সব থেকে উত্তম আদর্শবান একজন মানুষ,
সুতরাং আমার হাবিবের ভিতরে প্রথম নাম্বার গুণ আমি দেখলাম। দ্বিতীয় নাম্বার, আমার দল করার কারণে আমার হাবিব তায়েফে গিয়েছিল, তায়েফবাসীরা আমার হাবিবকে প্রহার করেছে, সুতরাং আমার দল করার কারণে আমার হাবিব মার খেয়েছে। এই দুইটা গুণ আমি আমার হাবিবের কাছে পেয়েছি। ও জিবরাইল, আর করো না দেরি, তুমি এবং মিকাইল যাও, দুইজনে যাও, আমার হাবিবকে আমার কাছে নিয়ে আসো। আমি আর দেরি করতে চাই না। আমার হাবিবের 1 মাস 2 মাস নয়, 3 মাস যাবত আমার হাবিব কোন সময় মুখের ভিতরে হাসি নিয়ে আসি নাই। এই জন্য আমি আমার হাবিবের উম্মতের জন্য এমন একটা নিয়ামত, এমন একটা ইবাদত দিতে চাই, যে ইবাদত, যে নিয়ামত দেখে আমার হাবিব মুখের ভিতরে হাসি নিয়ে আসবে। এইদিকে নবীজি বড় টেনশন, তায়েফবাসীকে রব যেন ধ্বংস না করে দেয়, এই একটা টেনশন নবীজির মাথায়। এইদিকে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি দুনিয়া থেকে চলে গিয়েছেন। নবীজির চাচাও দুনিয়া থেকে চলে গিয়েছেন। নবীজির 4টা কন্যা, 4টা কন্যাকে বিবাহ দিয়ে দিয়েছেন। নবীজির বাসায় কেউ নাই, নবীজি একা। হঠাৎ করে নবীজির কেমন যেন মনের ভিতরে ভয় চলে আসছে, আমি একা একা থাকবো, শত্রু বাহিনী যদি আমার উপর আক্রমণ করে। নবীজির ফুফা ছিল উম্মে হানি। উম্মে হানির কাছে আসার পরে বলল, ফুফুজান, আমি আপনার বাড়িতে আজকে আমি একটু ঘুমাইতে চাই, অনুমতি আছে কিনা? নবীজির ফুফা বলল, উম্মে হানি বলল, কি কথা বলো তুমি আমার বাড়িতে ঘুমাইবা? এর মতন তো ভালো সংবাদ আর হতে পারে না। এটা বলেন না আল্লাহু আকবার। নবীজি ফুফুজানের ঘরের ভিতরে ঘুমাইলেন। ফুফুজান ঘরের বাইরে উনি কেমন যেন পাহারাদার হিসেবে আছে, কোন শত্রু যেন আক্রমণ না করতে পারে মুহাম্মাদের উপরে। এইদিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জিবরাইল, আর করো না দেরি, যাও তুমি তাড়াতাড়ি, তুমি যাও এবং মিকাইলকে সাথে নিয়ে যাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, দুইজনে আসলেন। কিতাবের ভিতরে পাওয়া যায়, হাদিসের ভিতরে পাওয়া যায়, 7টা ফাঁকা নবীজির মাথা মেসেজ করে জিবরাইল। হঠাৎ করে নবীজির ঘুমটা ভেঙে গেল, চোখ খেলানোর পরে লক্ষ্য করে দেখে, হে অপরিচিত একজন মানুষ। নবীজি মনে করেছে হয়তো বা শত্রু চলে আসছে। নবীজি যখন ভয় পেয়ে গেলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চিন্তা করবেন না, টেনশন করবেন না, ভয় পাবেন না, আনা জিবরাইল ও হাযা মিকাইল, আমি জিবরাইল, ওই যে পায়ের কাছে দেখতেছেন, পায়ের কাছে মিকাইল, আপনি টেনশন করবেন না, আল্লাহ তাআলা আপনাকে সালাম দিয়েছেন, সুতরাং আপনাকে এখনই এই মুহূর্তে ভ্রমণ করার জন্য দুনিয়ার কোন সফর নয়, সরাসরি আল্লাহ তাআলার কাছে নিয়ে যেতে চায়। নবীজি বললেন, জিবরাইল আল্লাহ তাআলার কাছে নিয়ে যাবে? হ্যাঁ, আল্লাহ তাআলার কাছে নিয়ে যাইতে চাই। কেননা আল্লাহ তাআলা আপনার মন খারাপ দেখছে 1 মাস 2 মাস নয়, কয় মাস? আসতে বললেন কেন? কয় মাস? 90 দিন, 3 মাস আপনার মন খারাপ। এই জন্য আল্লাহ তাআলা আপনার মনটা ভালো করতে চায়। কেননা আপনার চিন্তা, এই টেনশন আল্লাহ তাআলা তো জানে। উম্মতের কারণেই আপনার টেনশন, উম্মতের কারণে আপনার মনের ভিতরে ভয়। আল্লাহ তাআলা আজ আপনাকে এমন একটা নিয়ামত দিবে, এমন একটা ইবাদত দিবে, যে নিয়ামত, যে ইবাদত যদি আপনার উম্মত, আল্লাহর বান্দারা যদি শব্দ করে ধরে, আঁকড়ে যদি ধরে, শব্দ করে ধরে, আল্লাহ রাব্বুল আলামিন ওই এক ইবাদতের কারণে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। এবার নবীজিকে নিলেন, নেওয়ার পর যারা উমরা করছেন এবং হজ করছেন, আপনারা দেখছেন কাবা ঘরের ওখান থেকে একটা নালা আসছে, উপর থেকে এটা পানির ডোবা, মিজাবে রহমত বলা হয়। নবীজিকে ওই জায়গায় নিয়ে গেল। হাদিসের ভিতরে নবীজি নিজেই বলেন, আমি দেখলাম আমার ওই জায়গায় নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর দেখি যে মিজাবে রহমতের নিচে একটা প্লেটের ভিতরে পানি থই 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 করে। আমি জিবরাইলকে বললাম, জিবরাইল কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই সফর দুনিয়ার কোন চীন, জাপান, জার্মান, আমেরিকা, সিঙ্গাপুর নয়। আপনার এই সফরটা তো ডাইরেক্ট সরাসরি আল্লাহ তাআলার কাছে। এই জন্য আপনার ওপেন হার্ট সার্জারি করা হবে। বলা যাবে কি আল্লাহু আকবার? কি সার্জারি? ওপেন হার্ট সার্জারি।
যখন এই কথা বললো, ও জিবরাইল, ওপেন হার্ট সার্জারি হবে কেন? আমার কি গুনাহ আছে নাকি? ইয়া রাসূলুল্লাহ, না না না, আপনার তো কোনো গুনাহ নাই। আল্লাহ তাআলা গুনাহকে আদেশ করে দিয়েছে, গুনাহ খবরদার আমার হাবিবের আশপাশে তুই যাবি না। বলা যাবে না আল্লাহু আকবার। আমরা তো গুনাহ করি, গুনাহ আমাদের পিছ পিছ ঘরে, মানে হেনাবেনা কুলসুম রেনা সূরাতে আসে, আবার হেনাবেনা কুলসুম রেনার সাথে সবুর গফফার সাত্তার রহিম জব্বার, তারা ওই গুনাহ সূরাতে থাকে, আছে না নাই? আছে। কিন্তু আল্লাহ তাআলা জিবরাইল গুনাহকে বলছে খবরদার আমার হাবিবের আশপাশে যাবি, তোর এমন একটা আছাড় মারা হবে, তোর যে নাম যে তোর গুনাহ এটাই ভুলে যাবে। বলেন না আল্লাহু আকবার। এটা মজা করে বলতেছে আর কি, আল্লাহ তো এটা বলি নাই। সম্মানিত হাজিরিন, নবীজি বললেন, আমি দেখলাম আমার সিনা থেকে নাভি পর্যন্ত ফেরে ফেলল, আমি কোনো ব্যথা পাইলাম না, আমি অবাস হইলাম না, অচেতন হইলাম না। আমি দেখলাম আমাকে নিয়ে যখন ওই হাড় এবং লাঞ্চ গুলো যখন ওই পানি দ্বারা ধৌত করতেছে, জমজমের পানি দ্বারা যখন ধৌত করে, আমি জিজ্ঞাসা করলাম, জিবরাইল এটা কেন করা হয়? জিবরাইল সঙ্গে সঙ্গে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা এটা করতে বলেছে যেন আপনার হার্টের ভিতরে আল্লাহ তাআলা যেন আরো ঈমানের নূর এবং পাওয়ার যেন বৃদ্ধি করে দেয়। কেননা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কারণে সব সময় কথাবার্তা বলতো। এক সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, ও রব, আমি তোমাকে দেখতে চাই। কি করতে চাই? আচ্ছা, একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। যখন অ্যান্ড্রয়েড সেট ছিল না, টাচ মোবাইল, যখন এই টাচ ফোনে কারোর সাথে যদি মিস কল চলে গেছে, সে মিস কল আসলো, সঙ্গে সঙ্গে ব্যাক দেয় অনেকে, দেওয়ার পরে দেখে যে মুয়ান্নাসের আওয়াজ, অর্থাৎ মহিলা মানুষের আওয়াজ। তখন কিন্তু টাচ ফোনের যুগ না, মানে বাটনের কথা বলতেছে। তখন ভালো লাগে কি লাগে না? ভাই একটু কথা বলেন, লাগে কি লাগে না? লাগে। কেননা মেয়ে মানুষ আর নিসা ও হাবাইলের শাইতান, এটা হলো আকর্ষণ একটা। দেখবেন আগের সোনালী যুগ, মানে সাদা কালো টেলিভিশনের সময় যত সাংবাদিক উপস্থিত যারা ছিল সব পুরুষ ছিল, মহিলা ছিল না। অ্যাড যা ছিল সব প্রায় পুরুষ, মহিলাই ছিল না। এখন যত অ্যাড, যত সংবাদ যা ফাস্টফুড আইটেম, তারপর রিসিপশন, সব জায়গায় মেয়ে মানুষ আছে না নাই? আছে। কেননা তারা সেবার ব্যাপারটা বলছে এবং ওটা হলো আকর্ষণ, এটা আকর্ষণ করা। তো যখনই মিস কল পায়, মিস কল পাওয়ার সাথে সাথে ব্যাক দেওয়ার পরে দেখে মহিলা মানুষ, বাস তার সাথে কথা বলতে বলতে বেশ অনেক লং টাইম কথা বলছে, অনেক দিন কথা বলছে, একটা পরকীয়ায় জড়ায় গেছে, ভালোবাসার একটা খাত তৈরি হয়ে গেছে। এখন একটা টাইমে বলে, দেখো আমি তোমার সাথে দেখা করতে চাই। হয় কি হয় না? আমার সাথে একটু কথা বলেন, হয় কি হয় না? আর এখন তো তা না, এখন হলো একদিন যদি কোনো সময় কথা বলে তখন বলে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে নাই, মানে এইটাই হোয়াটসঅ্যাপ। ডাইরেক্ট দেখে দেখে কথাবার্তা হবে, ওই আকর্ষণটা এখন নাই। আগের যে আকর্ষণ ছিল, আগের যারা হাজী সাহেবরা যাইতো হজ করে আসলে এলাকার মানুষ সব দৌড়ে যাইতো, যাই না একটু হাজী সাহেবের সাথে দেখা করে আসি। আর এখন হাজী সাহেব বাথরুমে গেলেও লাইন, কাবাঘর তওয়াফ করলেও লাইন, জমজমে পানি খাচ্ছে লাইন, সবকিছু লাইন। এই লাইফের কারণে আর ওই হাজীদের আর মূল্য থাকে? এটা কথা বলে মূল্য থাকে না, ওই আকর্ষণটা নাই। এটা আমি বললেও রাইট, না বললেও রাইট, আকর্ষণটা নাই। কেন? সব দেখা যাচ্ছে। আর আগে দেখা যাইতো না, 5 মাস 6 মাস পরে হাজী সাহেবরা আসতো, অথবা 2 মাস পরে আসতো, দৌড়ায় যাইতো, দোয়া নিতে যাইতো, একটু জমজমের পানি নেওয়ার জন্য যাইতো। এখন অনলাইনেও জমজম পানি পাওয়া যায়, এজন্য আর আকর্ষণই নাই। আল্লাহ তাআলা এই গজব থেকে হেফাজত করে, বলেন আমিন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলতে বলতে যখন প্রেম ভালোবাসা হয়ে গেল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে বলে, ও রব, আমি তোমাকে দেখতে চাই, আমি তোমাকে কি করতে চাই? দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুসা, তুমি তো আমার দেখতে পারবে না। কেননা একটা উদাহরণ দিয়ে বলি, আমার তো 36,000 ভোল্টের পাওয়ার, তুমি তো শুধুমাত্র 0 পাওয়ার, সুতরাং আমার সাথে দেখা করতে গেলে তুমি তো টিকতে পারবে না। কিন্তু মুসা আলাইহিস সালাম
নাসরবান্দা। সূরাতুল আরাফের ভিতরে আল্লাহ তাআলা এটাও কোট করে দিয়েছেন, জুমার পরে বাড়িতে গিয়ে যদি কোনো বাংলা কোরআন শরীফ থাকে, সূরাতুল আরাফ 7 নম্বর সূরা, আর এই সূরাতুল আরাফের 143 নম্বর আয়াতটা দেখবেন যে আল্লাহ তাআলা ওই দিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কেমন একটা মজা করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মুসা, তুমি আমার দেখতে পারবে না, কেননা আমি 36,000 ভোল্ট নিয়ে আছি, তুমি মাত্র 0 ওয়াট। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল না, ক্বালা রাব্বি আরিনি আনজুর ইলাইক, আমি দেখবো। ওই যারা পরকিয়া করছে ওই টাইমে দেখি নাই, এবার গিয়ে দেখে যে হয় মানে এমন কালো অথবা এমন বাটু অথবা এমন চেহারা, আর দেখা দেয় না, পালাই চলে আসে, আর মনে মনে চিন্তা করে, হায় রে টাকা পয়সা কেন নষ্ট করলাম এর পিছনে, আফসোস করে কি করে না করে। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ ক্বালা রাব্বি আরিনি আনজুর ইলাইক, আমি অবশ্যই তোমাকে দেখব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা ক্বালা লান তারানি, তুমি আমার দেখতে পারবে না, সেই ক্ষমতা তোমার ভিতরে নাই, শক্তি তোমার ভিতরে নাই। ওয়ালাকিন জুর ইলাল জাবাল, ঠিক আছে তুমি এতই যদি তুমি আমার উপরে শক্ত করে ধরতে চাও, নাসরবান্দা যদি হয়ে থাকো, তাহলে তুমি ওয়ালাকিন জুর ইলাল জাবাল, ওই পাহাড়ের দিকে তুমি তাকাইবা, আমি একটু আমার 36,000 ভোল্টের নূরের থেকে একটা রোশনি আমি শুধুমাত্র ওই পাহাড়ের দিকে দেব। পাহাড় যদি ঠিক থাকে তাহলে তুমি আমার সাথে দেখা করতে পারবা। ফাইন ইস্তাকাররা মাকানাহু ফাসাউফা তারানি, ওই পাহাড়ের উপরে যখন আমি নূর দিব, আমার নূরের তাজাল্লি যখন আমি দিব, পাহাড় যদি ঠিক থাকে তাহলে তুমি আমারে দেখতে পারবা। ফালাম্মা তাজাল্লাহু রাব্বুহু লিল জাবাল, এবার আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে পরীক্ষা করার জন্য তুর পর্বতে আল্লাহ রাব্বুল আলামিন একটা নূর দিয়ে দিলেন, একটা রোশনি দিয়ে দিলেন। মুসা আলাইহিস সালাম কিন্তু অনেক দূরে। ফাইনিস্তাকাররা মাকানাহু ফাসাউফা তারানি, এটা জবান খুলে বলেন না আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গেলেন, অচেতন হয়ে গেলেন, তুর পর্বত পুরো ছাই হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিনের নূরের তাজাল্লির কারণে। এই জন্য জিবরাইল আলাইহিস সালাম বললেন, ওগো নবীজি, মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে দেখা করতে চেয়েছিল, আল্লাহ থাকবে, আল্লাহ তাআলার জায়গায় শুধু একটা নূর প্রকাশ করবে, তাই মুসা আলাইহিস সালাম সহ্য করতে পারি নাই। আর আল্লাহ তাআলা আপনাকে নিয়ে তার কাছে মেহমান হিসেবে নিয়ে যাইতে চেয়েছেন, সুতরাং সরাসরি আল্লাহ তাআলার সাথে আপনার দেখা হবে। এই কারণে আল্লাহ তাআলা কুদরতি ভাবে আপনার ভিতরে ক্ষমতা দিয়ে দিচ্ছে। এটা ধরে বলেন না আল্লাহু আকবার। এই কারণে এই যে অপারেশনটা করা হচ্ছে, ওপেন হার্ট সার্জারি, এটা আপনার গুনার জন্য নয়, কারণ গুনাহ তো আপনার নাই। আল্লাহ তাআলা আপনার এই হাড়ের ভিতরে এমন পাওয়ার দিয়ে দিচ্ছে যেন আল্লাহ তাআলার সাথে দেখে দেখে আপনি কথা বলতে পারেন। এটা বলেন না আল্লাহু আকবার। নবীজি বললেন, আমার ওপেন হার্ট সার্জারি হয়ে যাওয়ার পর জিবরাইল আমার বুকের উপরে একটা টান দিয়ে দিল। আমি লক্ষ্য করে দেখি কোনো দাগ নাই, কোনো নিশানা নাই, শরীরের ভিতরে আলাদা একটা জোর চলে আসছে। এবার জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেরি করা যাবে না, কেননা আল্লাহ তাআলা আপনার জন্য অপেক্ষা করতেছে। জান্নাতগুলো নতুন ভাবে ডেকোরেশন করা হয়েছে, জান্নাতগুলো আপনাকে পাওয়ার জন্য, ওই আসমানের যত ফেরেশতা আছে, ফেরেশতারা আপনাকে পাওয়ার জন্য তারা কেমন যেন আহলান সাহলানে ব্যতিব্যস্ত হয়ে আছে, দেরি করা যাবে না, চলেন চলেন চলেন। জিবরাইল আলাইহিস সালাম সাথে করে বোরাক নিয়ে আসছিল, ওই বোরাকের উপরে জিবরাইল আলাইহিস সালাম উঠলেন। নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বোরাকের উপরে ওঠেন। নবীজি বললেন, ও জিবরাইল, বোরাক আবার কি? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত দূর সফরে যাব, একটা তো যানবাহনের প্রয়োজন হয়, এটা হলো ওই যানবাহন, এই যানবাহন ছাড়া যাওয়া যাবে না। নবীজি বললেন, ও জিবরাইল, এই বুরাকটা কি আমাকে একটু বলা যাবে কিনা? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা এমন একটা প্রাণী, এমন একটা বাহন, মুরুরুহু বার, এর গতি হলো এমন,
সুই চাপ দিলে, এই জায়গায় চাপ দিলে যেমন সাতক্ষীরার ওই মাথায় সঙ্গে সঙ্গে লাইট জ্বলে যায়, ও নবীজি এই বোরাকের নজর যেখানে গিয়ে পড়বে মুহূর্তের ভিতরে ওই জায়গায় এই বোরাক চলে যায়। এটা জোরে বলেন না আল্লাহু আকবার। আপনার শর্ট টাইমে আল্লাহ তাআলার কাছ থেকে আপনি ঘুরে আসবেন, আল্লাহ তাআলার দিদারে করে আপনি আসবেন। সুতরাং এমন গতিসম্পন্ন বাহন ছাড়া সম্ভব নয়। আমাদের চাবড়া বুধাটার ওই প্লাস্টিক গাড়ি না যে যাইতে 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 পুরাতন সাতক্ষীরায় লিক হয়ে যাবে, ওই আবার চাকা রিফারিং করো, ওই যাইতে যাইতে আশাসনের আগে আবার গর্তের ভিতরে পড়বে, এ করলে তো আর সফর আর হবে না। ওগো নবীজি আপনার এই সফরটা হবে এমন, এই রাতের ভিতরে আপনি আবার ফিরে আসবেন। সুতরাং উম্মতকে হাদিয়া দিবেন। নবীজি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে সঙ্গে সঙ্গে বলেন, ও জিবরাইল আমি যে সফরে যাইতেছি, আমি যে ভ্রমণে যাইতেছি, শিক্ষা সফরে যাইতেছি, জিবরাইল আমার জন্য বোরাক আল্লাহ তাআলা পাঠিয়েছেন। আমি বোরাকে উঠবো না যত সময় পর্যন্ত আমাকে ওয়াদা দেওয়া না হবে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি ওয়াদা? নবীজি বললেন, জিবরাইল আমি নবী একা বোরাকে চড়বো এটা হবে না। আমার যত উম্মত আছে যারা জান্নাতি হবে, আমি আল্লাহ তাআলার কাছে আবদার করতে চাই প্রত্যেকের জন্য আল্লাহ তাআলা যেন একটা করে বোরাক দিয়ে দেয়। আস্তে বললেন কেন? সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী যে আমাদের নিয়ে চিন্তা টেনশন করে কি করে না? আরে কথা বলতে হবে, করে কি করে না? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আমার ভুল হয়ে গিয়েছে, আল্লাহ তাআলা এই সংবাদ তো আমার কাছে দিয়ে দিয়েছে। ওগো নবীজি আপনি একা বোরাকে চড়বেন না, জান্নাতে হবে যারা প্রত্যেকের জন্য আল্লাহ তাআলা আপনার মতো একটা করে বোরাক দিয়ে দিবে। এবার যেই নবীজি বোরাকের উপরে পা দিছে, খেলা শুরু, বোরাক কাঁপাকাঁপি শুরু করছে। যেই কাঁপাকাঁপি শুরু করছে, জিবরাইল বলে, হে বোরাক কি ব্যাপার, বেয়াদবি কেন করিস? তোর উপরে এমন একজন ব্যক্তিকে রাখা হয়েছে, এমন একজন নবীকে রাখা হয়েছে যারা সৃষ্টি না করলে তোরেও সৃষ্টি হতো না, আসমান জমিন কিছুই সৃষ্টি হতো না, কেন কাঁপাকাঁপি করিস? দাঁড়ায় থাকা তো মুশকিল হয়ে যায়। বোরাক সঙ্গে সঙ্গে বলে, জিবরাইল তুমি নবীকে যেমন চেনো তোমার থেকেও আমি বেশি চিনি। এটা জবান খুলে বলেন না আল্লাহু আকবার। ও জিবরাইল আল্লাহ তাআলা যখন আমাকে দুনিয়াতে পাঠাইছিল তার হাবিবকে নেওয়ার জন্য, আমি যখন আসতেছিলাম জান্নাতের দরজার ভিতরে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা কুদরতি নামের সাথে এই নাম, তাহলে আমার বোঝা বাকি ছিল না। আমি বুঝতে পেরেছিলাম এমন একজন মানুষকে আমি আনতে যাচ্ছি, এমন একজন ব্যক্তিকে আনতে যাচ্ছি আল্লাহ তাআলার নামের সাথে যার নাম, সে সাধারণ কোনো মানুষ হতে পারে না। আমি ওখান থেকে যখন আসলাম, জান্নাতের প্রত্যেকটা দরজা, প্রত্যেকটা অবকাঠামো, প্রত্যেকটা গাছ পাতায়, উপসেরায়, সমস্ত জায়গায়, এমনকি সকল ফেরেশতাদের কপালেও লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে তুমি চেনো, তাহলে কেন বেয়াদবি করতেছো? বেয়াদবি করি না, আমার একটা দাবি আছে। কি আছে? এটা কথা বলতে হবে। কি আছে? আমার একটা দাবি আছে। ওগো নবীজি আপনি যখন জান্নাতি হবেন আপনার জন্য তো একটা বোরাক থাকবে। ওগো নবীজি শুধুমাত্র দুনিয়ায় আমি বোরাক আপনাকে নিয়ে যাব জান্নাতে, আবার আসবো, আর আপনি আমাকে ব্যবহার করবেন না তা হবে না। আপনি রহমাতুল আলামিন, আপনি এমন একজন মানুষ কোনদিন মিথ্যা কথা বলেন না, ওয়াদা বরখেলাপ করেন না। সুতরাং আপনাকে ওয়াদা দিতে হবে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকেও জান্নাতে ব্যবহার করবে। বলেন না সুবহানাল্লাহ।
আপনি আমাকে ব্যবহার করবেন। যখন এই কথা বলল, জিবরাইল আলাইহিস সালাম বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও যে আবদার করেছে আবদারটা মেনে নেন, কেননা অনেক দূরে যাওয়া লাগবে, আপনি তাড়াতাড়ি মেনে নেন। নবীজি বললেন, ও বুরাক, শোন, আমি নবীজি তোকে দোয়া করে দিলাম, আল্লাহ তাআলা যেন জান্নাতে তোকে আমার সাথী বানিয়ে দেয়। বুরাক নড়াচড়া করা বন্ধ করে দিয়ে দৌড়। বুরাক যেখানে গিয়ে নজর পড়ে সেখানে গিয়ে কদম ফেলায় নবীজি রওনা হয়ে গেছেন। অনেক লম্বা আলোচনা, শুধু মিরাজ নিয়ে যদি আলোচনা করি হয়তো বা 4টে জুমায়ও কাজ হবে না, কারণ অনেক বিস্তারিত, কারণ অনেক কিতাব মোতালা করে আমার সব এক জায়গায় না। যেমন কথার কথা, আজকে যদি আমার কারোর বাড়িতে দাওয়াত থাকে, উনি আমারে দাওয়াত করছেন, সকালে বাজার করছে, অনেক আইটেম, হোম মিনিস্টার রান্না বান্না করছে, রান্না বান্না করার সময় লাগছে কি লাগে নাই? এটা কথা বলেন, লাগে কি লাগে না? কমপক্ষে 3 থেকে 4 ঘন্টা লাগে। কিন্তু আমি আপনাদের খতিব সাহেব, আমি জুম্মা পড়ে গিয়ে আমাকে খাইতে থেকে 4 ঘন্টা লাগে না আধা ঘন্টায় শেষ হয়? এটা কথা বলতে হবে, আধা ঘন্টা শেষ হয় না? হয়ে যায়। আইটেম যতই হোক সর্বোচ্চ 1 ঘন্টা, রান্না করতে লাগছে 5 ঘন্টা, কিন্তু আমার 1 ঘন্টার ভিতরে খাওয়া কিন্তু সাবার হয়ে যায়। ঠিক তেমন আমরা 10-15টা কিতাব মোতালা করে, সব একটা কিতাবের ভিতরে থাকবে, ধারাবাহিকভাবে ব্যাপারটা নয়। এই কিতাবে একরকম থাকে, আরেক কিতাব আরেক রকম থাকে, ওখানে নতুন পাওয়া যায়। এইভাবে সেট করে, এইভাবে প্লেট নিয়ে একবার আপনাদের সামনে উপস্থাপন করতেছি। বিশ্বাস করেন, এটা 10 থেকে 15টা কিতাবের সার নির্যাস আপনাদেরকে শুধু টাচ দিয়ে যাচ্ছে। সম্মানিত হাজিরিন, নবীজি যখন রওনা হয়ে গেলেন, জিবরাইল আলাইহিস সালাম বললেন, বুরাক কোন দাঁড়িয়ে যাও। জিবরাইল আলাইহিস সালাম বললেন, বুরাক তুমি নেমে যাও। নবীজি বললেন, জিবরাইল কেন নামবে? যাইতে হবে না অনেক দূরে? কয় হ্যাঁ, এটা আপনার জন্য শিক্ষা সফর, যা কিছু হবে এটা আপনি আপনার উম্মতদেরকে বলবেন। এই জায়গায় আপনি 2 রাকাত নামাজ আদায় করেন। নবীজি 2 রাকাত নামাজ আদায় করলেন। নবীজি জিজ্ঞাসা করলেন, এটা কি? বলে, এটা বাইতুল্লাহ হারাম, এটা হলো হযরত ঈসা আলাইহিস সালামের জন্মস্থান। এই জায়গায় হযরত ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিল। আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ, এই জায়গায় যেন আপনি 2 রাকাত নামাজ আদায় করেন। এই কারণে 2 রাকাত নামাজ আদায় আপনি করলেন। এখানে বিস্তারিত আলোচনা বলা যাবে না। নবীজি রওনা হয়ে গেল, যাইতে যাইতে আবার বলল, বুরাক তুমি দাঁড়াও। বুরাক দাঁড়াইলো, দাঁড়ানোর পর ওই জায়গায় আবার 2 রাকাত নামাজ আদায় করলো। নবীজি জিজ্ঞাসা করলেন, ও ভাই জিবরাইল, এই জায়গায় পরিচয় কি? কয়, এই যা হলো জাবালে তুর, এইটা হলো সেই মুসা আলাইহিস সালামের আল্লাহ তাআলার সাথে দেখার যে চ্যালেঞ্জ। আল্লাহ তাআলা ওই যে নূর দিয়ে দিয়েছিল, যে কারণে এই তুর পর্বত এটা এখন শর্মা হয়ে গেছে, পুড়ে ছাই হয়ে গিয়েছে। সুতরাং এই জায়গায় 2 রাকাত সম্মানের নামাজ আপনি আদায় করেন। নামাজ আদায় শেষ করে আবার রওনা হয়ে গেল। আবার বলল, বুরাক দাঁড়াও। বুরাক দাঁড়াইলো। আবার বলল, 2 রাকাত নামাজ পড়েন। 2 রাকাত নামাজ আদায় করার পর বলল, ও জিবরাইল, এই জায়গার নাম কি? কই, এই জায়গা আপনার তালুই বাড়ি। কের বাড়ি? ভাইয়ের শ্বশুর তাহলে কি হয়? আরে কথা কয় না, কি হয়? তালুই হয়। সালেহ আলাইহিস সালাম এখানে তার শ্বশুর বাড়ি, এই জায়গায় হলো তার শ্বশুর বাড়ি। সুতরাং এটা হলো আপনার ভাইয়ের শ্বশুর বাড়ি, মানে আপনার তালু। এই যে 2 রাকাত নামাজ আদায় করেন। 2 রাকাত নামাজ আদায় করে রওনা হয়ে গেল। আবার বলল, বুরাক দাঁড়াও। বুরাক দাঁড়াইলো। 4টে জায়গায় দাঁড়াইলো। সে জায়গার নাম হলো ইয়াসরিব। কি নাম? এটার নাম হলো ইয়াসরিব। আর এটার নাম হবে, আপনি হিজরত করে যখন আসবেন, নাম হবে মদিনা। আর এই জায়গায় থাকবেন। এইটা হলো আপনার লজিং বাড়ি, এইটা হলো আপনার বাড়ি, এইটা হলো আপনার বাড়ি। আপনার যেই জায়গায় গিয়ে বসবে ওইটাই হবে আপনার বিশ্রামের জায়গা। নবীজি ওখান থেকে উঠলেন। ওঠার পরে এক টান দিয়ে নবীজি চলে গেলেন বাইতুল মুকাদ্দাস অথবা মাকদিস, দুইটাই বলা যায়। ওখানে যাওয়ার পর নবীজি লক্ষ্য করে দেখে, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সকল নবী এবং রাসূল নবীকে ইস্তেকবাল করার জন্য, নবীকে স্বাগত জানার জন্য আল্লাহ তাআলা সকল নবী রাসূলকে এক জায়গায় বিদ্যমান করে দিয়েছে। আরো জোরে বলেন না, আল্লাহু আকবার। এবার বুরাকেতে নামার পর মজার বিষয় হলো, এটা আপনাদের লাগবে এখন, সেটা হলো বুরাক থেকে নামার পর জিবরাইল আলাইহিস সালাম শাহাদাত আঙ্গুল নিয়ে একটা পাথরে গুতা মারছে, ছিদ্র হয়ে গেছে, বুরাকটা বাঁধছে। এবার নবীজি বলতেছেন, জিবরাইল বুরাক কি চলে যাবে নাকি? বানলে কেন? ইয়া রাসূলুল্লাহ, বলছি না এটা শিক্ষা সফর, এটা আপনার জন্য শিক্ষা। আপনার আজকে আল্লাহ তাআলা একটা পুরস্কার দিবে। এই পুরস্কার
একটা নিয়ামত দেবে, এই নিয়ামত, এই পুরস্কার আপনার উম্মতের উপর ফরজ হবে। আপনার উম্মত ওটা আদায় করার জন্য মসজিদে যাবে, কেউ বাইক নিয়ে যাবে, কেউ দামি জুতা নিয়ে যাবে, কেউ প্রাইভেট কার নিয়ে যাবে, কেউ সাইকেল নিয়ে যাবে, সে যেন সেফটি দিয়ে মসজিদের ভিতরে ঢোকে। সুতরাং আমরা এখন বাইতুল মুকাদ্দাসের ভিতরে ঢুকবো, বোরাক যাবে না, এটা আপনার জন্য শিক্ষা। আপনার উম্মত যখন মসজিদে ঢুকবে সেজন্য মোটরসাইকেলটা সুন্দরভাবে তালা দেয়, সেজন্য ভ্যানটা সুন্দরভাবে তালা দেয়, সাইকেলটা সুন্দরভাবে তালা দেয়। দামি যদি জুতা হয় তাহলে কমপক্ষে একটা বাইরে একটা ভিতরে এইভাবে নিয়ে আসে, না হলে ইবাদতের ভিতরে 2 নম্বরে আসে না নাই? আরে কথা বলে আসে না নাই? একই আওয়াজ যদি হয় তাহলে নামাজের ভিতরে আরে আমারটা গেল কেনা, আমারটা গেল কেনা, শয়তান তো গুতা দেবে। কয় কারণ তোর বাইকের আওয়াজ তো তুই চিনিস, ওই তো বাইক যায় নামাজের টাইমে, অন্য কেউ তো যাওয়ার কথা না, তাহলে চলে নিয়ে গেল না? মনের ভিতরে এমন হয় কি হয় না? আর আমাদের বাংলাদেশে মনে এমন চোর নেই, আছে? ও মা, বাথরুমে যে জুতা ওটা আবার কেটে রাখা লাগে, নাহলে ওটাও চুরি করে নিয়ে যায়, আছে না নাই? আছে। আল্লাহ তাআলা এই সমস্ত পাপীদের থেকে, নালায়েক থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে, বলেন আমিন। অনেক লম্বা আলোচনা, এই যে কাটছাট করছি, এই কাটছাট না, এর অর্ধেকেরও অর্ধেক আলোচনা 2টা জুমায় চলে যাবে। আমি শুধু আপনাদেরকে কাটছাট করতে করতে এই পর্যন্ত নিয়ে আসছি। নবীজি ওই জায়গায় আসলেন, আল্লাহ তাআলা বাঁচায় রাখলে সামনের জুমায় এরপরে আমি আলোচনা করব। কিন্তু আজকে যিনি মেহমান হিসেবে আসবেন উনিও তো আলোচনা করবে, উনি ওনার মতো আলোচনা করবে, আমার আলোচনা ধারাবাহিক চলবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে